চট্টগ্রাম জেলা স্টেডিয়াম ফুটবলের জন্যই ব্যবহার করা হবে। অন্যান্য ফেডারেশনের জন্য বিকল্প ব্যবস্থা করবে সরকার, দৃঢ়ভাবে জানিয়ে দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ। সচিব জানিয়েছেন, রাজধানীর পল্টন উডেন ফ্লোর ইনডোরের এসিও পরিবর্তনের উদ্যোগ নেওয়া হচ্ছে। এছাড়া রাজধানীর বাইরের ক্রীড়া স্থাপনার বাণিজ্যিক ব্যবহারের অর্থ বুঝে পেতে উদ্যোগী হয়েছে সরকার। দেশের ক্রীড়া স্থাপনার নির্মাণে সরকার যতটা মনোযোগী রক্ষণাবেক্ষণে নয়, যার আরেক উদাহরণ পল্টনের উডেন ফ্লোর ইনডোর। নষ্ট শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র, যার জন্য স্থগিত টেবিল টেনিস টুর্নামেন্ট। এরপরই উদ্যোগী হয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ। টেবিল টেনিস ও ব্যাডমিন্টন ফেডারেশনকে দেয়া হয়েছে মিরপুর কিংবা ধানমন্ডি ভেন্যু ব্যবহারের প্রস্তাব। আর 12 কোটি টাকা ব্যয়ে উডেন ফ্লোরের এসি পরিবর্তনের উদ্যোগ নেওয়া হচ্ছে। আমাদের প্রকৌশলীগণ যে এস্টিমেটটি আমাদের কাছে ধারণা দিয়েছেন, মোটামুটিভাবে 12 কোটি টাকার মতো। আচ্ছা, তো আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানাচ্ছি, আমরা আগাবো, অর্থ বিভাগকে জানাবো, মন্ত্রণালয়কে জানাবো। আমরা এটা নিয়ে নেগোশিয়েট করবো, এটা নিয়ে আমরা বার্গেনিং করবো। চট্টগ্রাম জেলা স্টেডিয়াম নিয়ে অম্লমধুর পরিস্থিতিতে ক্রীড়া পরিষদ ফিফার মাধ্যমে মানোন্নয়নের জন্য ফুটবল ফেডারেশনকে 25 বছরের জন্য বরাদ্দের সিদ্ধান্ত হলেও স্থানীয় সংগঠকদের বিক্ষোভে ব্যবহার করতে পারছে না। যদিও ক্রীড়া পরিষদ আশ্বস্ত করেছে অন্যান্য ফেডারেশনের খেলার ব্যবস্থা করার। বাফুফে এই স্টেডিয়াম পাবে, ফিফার অর্থায়নে এখানে আধুনিক স্টেডিয়াম নির্মিত হবে বা সংস্কার হবে। আবার পাশাপাশি স্থানীয় ক্রিয়া কর্মকাণ্ডের যাতে কোনো ব্যাঘাত না ঘটে এটি নিশ্চিত করতে হবে। এটা রাষ্ট্রের দায়িত্ব, এটা সরকারের দায়িত্ব, এটা মন্ত্রণালয়ের দায়িত্ব, এটা জাতীয় ক্রীড়া পরিষদের দায়িত্ব, এবং আমরা বাফুফেরও দায়িত্ব পাশাপাশি। এবং আমরা চিঠি দিয়ে আমরা এটা চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থাকে আমরা জানিয়ে দিয়েছি। রাজধানীর বাইরের ক্রীড়া স্থাপনাগুলোর দোকান ভাড়া বা বাণিজ্যিক ব্যবহারের অর্থ পায় না জাতীয় ক্রীড়া পরিষদ। অর্থ উদ্ধারে উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন এনএসসি সচিব। ক্রীড়া স্থাপনাগুলিতে যে বাণিজ্যিক প্রতিষ্ঠান, ঢাকারগুলি তো আচ্ছা ঠিক আছে, আমাদের চোখের সামনে আছে, আমরা বরাদ্দ দিচ্ছি, নামমাত্র মূল্য হোক আর সিম্বলিক মূল্য হোক, ভাড়াটা আমরা পাচ্ছি, আমাদের অ্যাকাউন্টে জমা হচ্ছে। তো ঢাকার বাইরে যে ক্রীড়া স্থাপনাগুলোতে যে বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলো আছে, এগুলির বরাদ্দ প্রক্রিয়া, এগুলি ভাড়া আদায় প্রক্রিয়া, এগুলির ভাড়া সম্পর্কে আসলে জাতীয় ক্রীড়া পরিষদ মানে কোনোভাবেই অবহিত নয়। তো এটা আসলে এই বিষয়টা নিয়েও আমরা ভাবছি। ক্রিকেট বোর্ডকে চিঠি পাঠিয়েও 2023 সাল থেকে গেট পানির টাকা এখনও পায়নি ক্রীড়া পরিষদ। ফয়জুল ইসলাম, চ্যানেল 24, ঢাকা।